সুমন ভাই কি রে? একটা মক্কেল দিছে। মক্কেল ক্লায়েন্ট তোদেরকে না বলছি সুন্দর করে কথা বলতে? আরে তারপরে কমনে একটা বড় লোকের মাইয়ারে একটা পোলায় যেভাবে কথা কওয়ানোর চেষ্টা করতেছিল, মনে হয় আমাদের যাওয়ার আগে ওদের ব্রেকআপ হয়ে যাবো। তোরা শিওর ব্রেকআপ হইব? আরে ভাইয়া, আমরা তোমার লগে থাকি না, আমরা মানুষের চেহারা দেখে কইয়া দিতে পারি কখন কি হইব। চলো এবার তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক্সকিউজ মি ম্যাডাম, আমি একটু আগে দেখছিলাম আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করছিলেন। আমি তাই আপনার সাথে একটু কথা বলে আপনার মনটা ভালো করে দিতে চাই। আপনি যান তো এখান থেকে। আপনাকে আমি বলেছি আপনি আমার মন ভালো করে দিন। না আমি তো যাবো না, আমি একটু খুলে বলি ম্যাডাম। এই পার্কটা দেখতে পাচ্ছেন না, এই পার্কে অনেক লাভার্সরা আসে হচ্ছে মিট করতে, গ্রিট করতে, আর কিছু লাভার্সরা আসে ব্রেকআপ করতে। এখন আমার প্রফেশনটা আপনাকে বলি, আমার প্রফেশনটা হচ্ছে এই যে আপনার মন খারাপ হয়েছে, আপনার ব্রেকআপ হয়েছে, আপনার সাথে কথা বলে আমি আপনার মনটা ভালো করব, মিনিমাম আপনি আমাকে পে করবেন। আপনার সাথে কথা বলতে হলে কত টাকা দিতে হবে? বেশি না, আসলে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার পিক আওয়ার। প্রথম 15 মিনিট আপনার আমাকে পে করতে হবে 250 টাকা, বাকি 45 মিনিট আপনার আমাকে পে করতে হবে 150 টাকা। এটা আমার রেগুলার প্যাকেজ। আচ্ছা দিন, আপনি আমার মন ভালো করে দিন, আমি আপনাকে পে করব। থ্যাংক ইউ ম্যাডাম আমাকে সুযোগটি দেওয়ার জন্য। ম্যাডাম আপনি কি বিশ্বাস করেন যে কিছু মানুষের চরিত্র কিরকম সেটা চেহারা দেখেই বলে দেওয়া যায়? আপনি তো খুব সুন্দরী একটা মেয়ে, আপনাকে দেখে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে, কিন্তু আপনি একটা ভুল ছেলেকে বেছে নিয়েছিলেন। এটা অবশ্য আপনার দোষ না, এটা মানুষ হিসেবে আমাদের প্রকৃতিগত দোষ। এই দেখুন, লাইফে কিন্তু ভুল করাটা খুবই জরুরি, কারণ আপনি যদি ভুল না করেন তাহলে আপনি বুঝবেন না যে সঠিক সিদ্ধান্তটা কোনটা। এই ধরুন আপনি এখন নতুন একটা প্রেমে জড়াবেন, নতুন একটা ছেলেকে ভালোবাসবেন, এখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে সেই ছেলেটা ভালো নাকি আপনার এক্স বয়ফ্রেন্ডের মতোই লাফাঙ্গা। না, আমি আর কখনো রিলেশনে জড়াবো না। তখন তো প্রকৃতি আপনাকে ছাড়বে না ম্যাডাম। কেন? কারণ প্রকৃতি আপনাকে এত সুন্দর করে শুধুমাত্র আপনার জন্যই সৃষ্টি করেনি। আপনি একটা মানুষের জীবনে যাবেন, তার জীবনটা সুন্দর করে তুলবেন, তখনই না প্রকৃতি আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করার সার্থকতা উপভোগ করবে। আপনি জানেন, আপনার এই যে মন ভালো করে দেওয়ার আইডিয়াটা, এই আইডিয়াটা কিন্তু আমার কাছে অসাম লেগেছে। আমি আমার হোল লাইফ এরকম জব বা বিজনেসের কথা কখনো শুনি নাই। কোথা থেকে পেয়েছেন বলেন তো এরকম আইডিয়া? ধরুন বলি, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো, কিন্তু হঠাৎ ও একদিন আমাকে এসে বললো যে ওর বাসা থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে, 1 মাসের মধ্যেই বিয়ে করতে হবে। এখন তারপর কি হলো? তারপর আর কি, ও হয়ে গেল পারু আর আমি হয়ে গেলাম দেবদাস। আমি খুব ভেঙে পড়েছিলাম জানেন। আপনার স্টোরিটা যেমন প্যাথেটিক তেমনি ইন্টারেস্টিং।